বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। করোনায় মহা দুর্যোগ থেকে আল্লাহ তোমাদেরকে রক্ষা করুন, এই কামনা করি। তো তোমাদের অনলাইনের ক্লাস চলমান, এটা তোমরা প্রত্যেকে জানো। এই পর্যায়ে আজকে আমি তৃতীয় বর্ষ অনার্সের একটা লেকচার দিচ্ছি। হাদিস সংরক্ষণ ও সংকলনের বিভিন্ন স্তরের বর্ণনা। কোরআন ও হাদিস দুটোই আল্লাহর বাণী, তবে এদের মধ্যে সামান্য পার্থক্য রয়েছে। কোরআন মজিদ আল্লাহর বাণী, আল্লাহ স্বয়ং কথা বলেন, সরাসরি তিনি জিবরাইলের মাধ্যমে কথা বলেছেন। আর হাদিস শরীফও আল্লাহর বাণী, কিন্তু মহানবীর মুখ থেকে বের হয়েছে। কোরআন ও হাদিসের শব্দার্থ দুটোই ওশী প্রেরণায় উদ্ভূত, তবে হাদিসের শুধু অর্থটি ওশী প্রেরণায় অনুপ্রাণিত। দ্বিতীয়ত, কোরআন হলো শর্ট হ্যান্ড আর হাদিস হলো তার বিশদ ব্যাখ্যা। অর্থাৎ কোরআন হলো সংক্ষিপ্ত আর হাদিস হলো তার বিশদ বিবরণী। যেমন কোরআনের ৮২ জায়গায় বলা হয়েছে আকিমুস সলাতা ওয়াতুজ যাকাতা। এখানে কিভাবে নামাজ কায়েম করবে, কিভাবে জাকাত দিবে, নামাজের আরকান আহকাম, নিয়ম কানুন, রুকু সেজদা, এগুলো কিছুই বলা নাই। হাদিস তার ব্যাখ্যা হয়েছে, হাদিসে সব নিয়ম বলা আছে। তো এই জন্য কোরআনের পর হাদিস বা সুন্নাহ মুসলিম আইনশাস্ত্রের সর্বাধিক গুরুত্বপূর্ণ উৎস। বস্তুতপক্ষে কোরআন ও হাদিসের মাধ্যমে ইসলামের আইন কানুন বিকাশ লাভ করেছে। তজ্জন্য মুসলমান হওয়া মাত্রই কোরআন এবং সুন্নাহ দুটোই তার সামনে প্রায় সমান গুরুত্ব সহকারে বিবেচিত হয়েছে। হাদিস সংরক্ষণের প্রথম স্তর বা মহানবীর যুগ, মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ। হাদিসের এত সব গুরুত্ব থাকা সত্ত্বেও ইউরোপীয় ঐতিহাসিকগণ এর অবমূল্যায়ন করেছে। ঐতিহাসিক উইলিয়াম মুর তার দি লাইফ অফ মোহাম্মদ এবং এ গাইলিয়ম তার দি ট্র্যাডিশন অফ ইসলাম গ্রন্থে মন্তব্য করে ফেলেছেন যে আইন হিসাবে সুন্নাহর গুরুত্ব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে আরম্ভ হয়, কিন্তু তাদের এই ধারণা পুরোপুরি সত্যি নয়। এটা অবশ্য সত্য যে মহানবীর সময়ে হাদিস লেখাকে উৎসাহ দেয়া হতো না। তখন হাদিস সংরক্ষণের প্রধান উপায় ছিল স্মৃতিশক্তি। আল্লাহর নবী কোনো কোনো সময় হাদিস লেখার ব্যাপারে আপত্তি তুলতেন। প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, আমরা যখন হাদিস লিখছিলাম তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট আসলেন এবং জিজ্ঞেস করলেন, তোমরা এসব কি লিখছো? আমরা বললাম, আপনার নিকট হতে যে হাদিস শুনছি তা লিখছি। তিনি বললেন, কি আল্লাহর গ্রন্থ ছাড়া অন্য কোনো গ্রন্থ? এই আপত্তির অবশ্য কারণ রয়েছে। পাশে আবার কোরআনের সাথে মিশ্রিত হয়ে যায়, এই ভয়ে আল্লাহ নবী হাদিস লেখার ব্যাপারে উৎসাহ দিতেন না। অন্যথায় হাদিস লিখে রাখাতে অন্য কোনো অত্যাবশ্যকীয় ত্রুটি ছিল না। উপরন্তু হাদিস লিখে রাখার ক্ষেত্রে তিনি নিষেধাজ্ঞাও জারি করেননি। বস্তুতপক্ষে হাদিসের গুরুত্ব, এর সংরক্ষণ এবং লিখিত আকারে এর সংকলন এ সময়ে সূচিত হয়। এর অবশ্য কয়েকটি প্রমাণ রয়েছে। আল্লাহর নবী কয়েকটি প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎকালে হাদিস সংরক্ষণের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলতেন, তোমরা তোমাদের কাবিলার নিকট গমন করো, মানে তোমাদের কওমের নিকট, তোমাদের বংশের নিকট, গোত্রের নিকট গমন করো এবং তাদেরকে এই জিনিসগুলো শেখাও। আবার আল্লাহর নবী মুআয বিন জাবালকে ইয়েমেনের গভর্নর করে প্রেরণ করেছিলেন। তখন তিনি সুন্নাহ অর্থাৎ হাদিসের তাৎপর্য সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ কাঠামো দাঁড় করিয়েছিলেন। উপরন্তু আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি মহানবীর নিকট হতে যা শুনতাম সব কিছুই লিখে রাখতাম, এ আশায় যে ইহা স্মৃতিতে তাজা রাখব। কিন্তু কিছু লোক আপত্তি তোলেন, আমি এ ব্যাপারে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বলি
তিনি বলেন, লিখে লও, কেননা আমি কেবলমাত্র সত্য কথাই বলি। এভাবে আল্লাহর নবী জীবিত থাকাকালে হাদিস সংকলনের প্রথম স্তর সূচিত হয়। মসজিদে নববীর আহলে সুফার অন্তর্গত হজরত আয়েশা, আবদুল্লাহ ইবনে ওমর, আবদুল্লাহ ইবনে আব্বাস, আবদুল্লাহ ইবনে জুবায়ের, আবু হুরায়রা আরও অনেকেই এই মহান ব্রতে আত্মনিয়োগ করেছিলেন। অথচ পিকে হিট্টি তার হিস্ট্রি অব দ্য আরবস নামক গ্রন্থে বলেছেন, হিজরি 2য় শতকে মহানবীর সুন্নাহ লিখিত হাদিসের আকারে নির্ধারিত হয়, কিন্তু উপরোক্ত আলোচনার নিরিখে তার মন্তব্য গ্রহণ করা যায় না। দ্বিতীয় স্তর, সাহাবায়ে কেরামদের যুগ। মহানবীর সময়ে মাসাইলের সমস্যা সমাধানের মূল উৎস ছিল দুটো, আল্লাহর কোরআন ও হজরতের হাদিস। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুতে নব ইসলাম এর দুটো থেকেই বঞ্চিত হয়। অথচ মহানবী জীবিত থাকাকালে মৃতপ্রায় বিশ্বকে নতুন জীবন দান করেছিলেন, আর ইসলাম ইতিমধ্যে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়বস্তুতে পরিণত হচ্ছিল। এজন্যে মহানবীর বাণী আর তার কর্মকাণ্ড অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়বস্তুতে পরিণত হয়েছিল। এই অবস্থার মোকাবেলায় হাদিস সংরক্ষণ ও সংকলনের ক্ষেত্রে দ্বিতীয় তাৎপর্যপূর্ণ পদক্ষেপ সূচিত হল, আর তার বাণী ছিল অলঙ্ঘনীয়। তিনি বলেছিলেন, আমার এই বাণী উপস্থিত ও অনুপস্থিত সকলের নিকট পৌঁছে দিন। বলা বাহুল্য, হাদিস সংকলনের এই অধ্যায়ে সাহাবায়ে কেরাম তথা হযরত আয়েশা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু, আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু, আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু, আনাস ইবনে মালিক ও অন্যান্য সকলে হাদিস সংরক্ষণ ও সংকলনের ক্ষেত্রে অনবদ্য অবদান রেখে গেছেন। বস্তুপক্ষে সব সাহাবীদের এ সকল সাহাবীদের প্রত্যেক গৃহ হাদিস পর্যালোচনার বিদ্যালয় পরিণত হয়। কথিত আছে যে একমাত্র হযরত আবু হুরায়রার বিদ্যালয়ে 800 শিষ্য হাদিস শিক্ষায় নিয়োজিত ছিলেন। সর্বত এই স্তরে হাদিস ব্যক্তিকেন্দ্রিক পর্যায়ে পর্যালোচিত হবে। তৃতীয় স্তর, তাবেঈনদের যুগ। এই পর্যায়ে হাদিস ব্যক্তিকেন্দ্রিক স্তর হতে সমষ্টিগত পর্যায়ে আলোচিত হতে থাকে। এখন হাদিস পিপাসু ব্যক্তিরা ব্যক্তিগত শিক্ষানিকেতন থেকে বের হয়ে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো চষে বেড়াতে লাগলেন। আল্লাহর নবী বলেন, তোমরা বিদ্যা অন্বেষণ করো, যদিও উহা শুধু চিনে হও। উতলুবুল এলমা আলাউ কানা বিসিন এভাবে জন্ম নিল। আর রিহলাতু ফি তালাবিল ইলমি, দুটো বিষয় এসব কর্মকাণ্ডকে ত্বরান্বিত করল। প্রথমত, ইতিমধ্যে লেখার কাজটি বিশেষ বিশেষ জনগণের আওতায় এসে গিয়েছিল এবং লেখার সামগ্রীও ছিল পর্যাপ্ত। দ্বিতীয়ত, কোরআন ইতিমধ্যে বিশুদ্ধভাবে সংগৃহীত সংকলিত হয়েছিল, তাই কোরআনের সাথে হাদিসের সংমিশ্রণের প্রশ্নটি আর থাকলো না। ঠিক এই সুযোগে উমাইয়া খলিফা ওমর বিন আব্দুল আজিজ হিজরি 1ম শতকের শেষার্ধে মদিনার রাজ্যপাল আবু বকর ইবনে হাজমকে হাদিস লিখে রাখার ব্যাপারে নির্দেশ দেয়। ঐতিহাসিক গাইলিউম মনে করেন যে হাদিস সংগ্রহের জন্য দ্বিতীয় ওমরের নির্দেশনামা পরবর্তীকালের একটি আবিষ্কার, কিন্তু তার এ মতামত ভ্রান্ত, কেননা বুখারী শরীফে এর চিঠিখানা হুবহু লেখা আছে। এমনকি স্যার উইলিয়াম মুর এই চিঠিখানার গুরুত্ব অস্বীকার করতে পারেননি। আল্লামা ইবনে হাজার আসকালানি ফাথুল বারিতে লিখেন, তিনি অন্যান্য কেন্দ্র এরূপ চিঠি লিখেছিলেন। চতুর্থ স্তর, তবে তাবেঈনদের যুগ। হিজরি 2য় শতকের কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যা লক্ষ্য করা যায়। আবু বকর রাদিয়াল্লাহু এবং আলী রাদিয়াল্লাহুর মধ্যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, মুয়াবিয়া এবং আলীর মধ্যকার গৃহযুদ্ধ, আব্বাসীয় উমাইয়াদের মধ্যকার শত্রুতা এবং আরব ও অনারবদের মধ্যে শ্রেষ্ঠত্বের দ্বন্দ্ব এসব সমস্যার মূলে কাজ করছিল। এর ফলে হাদিস জাল করার প্রবণতা বৃদ্ধি পায় এবং হাদিসের ব্যবসা জমজমাট হয়ে ওঠে। মুহাদ্দিসগণ দেখলেন যে আর বসে থাকা যায় না। এই জন্য ইবনে জুরাইজ, সাইদ ইবনে আবু তারুবা, রাবি ইবনে সুহাইব
ইমাম মালিক ইবনে আনাস আরও অনেকে হাদিস সংকলনের ক্ষেত্রে আপাদমস্তক ডুবে গেল। এই সমস্ত গ্রন্থকারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছেন ইমাম মালিক ইবনে আনাস। ফিকহে হিট্টির মধ্যে ইমাম মালিকের মুয়াত্তা, জায়েদ ইবনে আলীর মাজমাউল ফিকহির পরে ইসলামী আইনশাস্ত্রের প্রাচীনতম সংকলন। কিন্তু দুটো কারণে এসব সংকলন সর্বাঙ্গ সুন্দর হয়নি। প্রথমত, এই সমস্ত সংকলনে মুসলমানদের দৈনন্দিন জীবনের ঘটনাবলী সম্পর্কিত হাদিসসমূহ ধরা পড়েছিল। মহানবীর যুদ্ধবিগ্রহ এবং কোরআনের উপর বিশ্লেষণমূলক কোনো তত্ত্ব সম্বলিত হাদিস এ সমস্ত গ্রন্থে লিপিবদ্ধ হয়, যেমন কিতাবুল মাগাজি এবং আকবরাত বা অন্যান্য বিষয়াবলী। দ্বিতীয়ত, এসব হাদিস সংকলনকারীগণ যেসব কেন্দ্রে কর্মরত ছিলেন সেসব কেন্দ্রে প্রাপ্ত হাদিস লিপিবদ্ধ করেছিল। পঞ্চম স্তর, ইমামদের যুগ। এর জন্য সম্ভবত হিজরি ৩য় শতকে এই মহান পরিকল্পনাটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে এই সময় হাদিস সংকলনের দুটি পদ্ধতি অনুসৃত হয়। প্রথমটি হলো মোসনাদ, দ্বিতীয়টি হলো জামি বা মুসান্নাফ। মোসনাদ পর্যায়ে হাদিস বিষয়বস্তুর ভিত্তিতে সংকলিত হয়নি। এখানে সাহাবায়ে কিরামদের চূড়ান্ত প্রামাণিকতার ভিত্তিতে তাঁদের নামের শিরোনামায় হাদিস সংকলিত হলো। মুসনাদ গ্রন্থসমূহ সবচেয়ে তাৎপর্যপূর্ণ হলো ইমাম আহমদ ইবনে হাম্বলের মুসনাদ। দ্বিতীয়টি হলো জামি বা মুসান্নাফ। মাওলানা মোহাম্মদ আলীর মতে জামি বা মুসান্নাফে হাদিসের জ্ঞান সংকলন চূড়ান্ত বিন্দুতে উপনীত হলো। এ সংকলনের দুটো বৈশিষ্ট্য রয়েছে। প্রথমত, এখানে হাদিসসমূহ বিষয়বস্তুর ভিত্তিতে সংকলিত হয়। দ্বিতীয়ত, এই ক্ষেত্রে চূড়ান্ত ধর্মীয় সতর্কতা অবলম্বন করা হয়। তখন হতে হাদিসের দুটো অংশ ইসনাদ ও মতন চূড়ান্ত সমালোচনার সম্মুখীন হয়। রিওয়ায়াত এবং দিরায়াত এ দুটো মূলনীতি এ সম্পর্কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রথম ক্ষেত্রে জন্ম নেয় আসমাউর রিজাল নামে একটি স্বতন্ত্র বিজ্ঞান। এসব মৌলনীতির ভিত্তিতে যে হাদিস শাস্ত্র গড়ে উঠেছিল তন্মধ্যে ছয়খানা গ্রন্থের উপর আহলুস সুন্নাহ ওয়াল জামাআত সর্বাধিক তাৎপর্য আরোপ করেছেন। এই ছয়খানা জামি বা মুসান্নাফ হল মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারীর সহিহুল বুখারী অর্থাৎ বুখারী শরীফ, মুসলিম ইবনে হাজ্জাজের সহিহুল মুসলিম, আত-তিরমিজির জামি, আবু দাউদের সুনান, ইবনে মাজার সুনান, আন-নাসাইর সুনান। এই ছয়খানা হাদিসের গ্রন্থ সিয়াসিত্তা নামে পরিচিত হলো প্রথম দুখানা গ্রন্থ সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর জন্য উক্ত দু গ্রন্থকারের উপাধি হলো সাহিহাইন। কোরআনের পরে এই দুখানা গ্রন্থের অবস্থান। অধ্যাপক কুহনেল হাদিস সংগ্রহের অন্য একটি পদ্ধতির কথা বলেছেন। তার মতে কোনো কোনো পণ্ডিত ব্যক্তি নাকি বর্ণমালার অনুসারে হাদিস সংকলিত করেছিলেন, কিন্তু এসব সংকলনের সাথে আমাদের প্রত্যক্ষ যোগাযোগ হয়নি, অর্থাৎ ওই ধরনের গ্রন্থ আমাদের নজরে আসে। তো হাদিস সংকলনের ইতিহাস আপাতত এখানে শেষ। ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদেরকে অন্যরা পড়াবো। তো আজ এই পর্যন্তই। খুদা হাফেজ।